আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর প্রাকৃতিক জায়গা সিলেট। এই ট্যুরে আমরা ঘুরেছি ভোলাগঞ্জ, সাদা পাথর, জাফলং, রাতারগুল, হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার এবং থেকেছি সুন্দর একটি রিসোর্টে। ভিডিওটি পুরো দেখুন, কারণ আজকের এই ব্লগে আমি শেয়ার করব ঢাকা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় ঘুরবেন। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য আপনি বাস, ট্রেন অথবা প্লেন তিনটাতেই যেতে পারবেন। আমরা ঢাকা থেকে রাতে আমাদের প্রাইভেট কারে রওনা দিয়েছিলাম। শহরের ব্যস্ততা পিছনে ফেলে যখন হাইওয়ে লম্বা রাস্তা শুরু হয়, তখন থেকেই মনে হয় ট্যুরটা আসলেই শুরু হয়ে গেছে। ভোরের দিকে আমরা পৌঁছে যাই সিলেটে। সকালের সিলেট একদম অন্যরকম সুন্দর। সিলেট থেকে সাদা পাথর যাওয়ার সময় চোখে পড়বে মালনীছড়া চা বাগান। আমরা এখানে কিছুটা সময় কাটাই। আপনারাও সাদা পাথর যাওয়ার সময় এখানে নামতে পারেন, কারণ ফেরার সময় সন্ধ্যা হয়ে যায়, তাই চা বাগান ভালোভাবে দেখা যায় না। আমাদের হোটেল ছিল সাদা পাথর মেইন স্পটের কাছেই। হোটেলের নাম ছিল সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্ট। হোটেলে পৌঁছে আমরা প্রথমে চেক ইন করি। রিসোর্টের পরিবেশ ছিল এক কথায় অসাধারণ। চারপাশে অনেক সবুজ সুন্দর ডিজাইনের রুম আর শান্ত পরিবেশ। রুমে ঢুকেই মনে হয়েছে শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। রিসোর্টে একটা সুন্দর সুইমিং পুলও ছিল, যেটা পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। এটা হচ্ছে 411 নাম্বার রুম। এইটাও আমাদের রুম, দেখতে পাচ্ছেন। এখানে একটা মিরর আছে, একটা আলমিরা রয়েছে। এইখানে হচ্ছে ডাবল বেড বলতে এখানে 2 জন থাকা যাবে, আর এটা হচ্ছে সিঙ্গেল বেড। সো এই রুমে 4 জন থাকা যাবে না। যদি 4 জন থাকতে হয় সেক্ষেত্রে এক্সট্রা একটা ম্যাট্রেস নিয়ে এখানে থাকতে হবে নিচে। এখানে কমপ্লিমেন্টারি হিসাবে সেম জিনিসই থাকতেছে, একটা টিভি। তবে এইখানের বারান্দাটা সুন্দর। এইখান থেকে সম্পূর্ণ ভিউ, এই রিসোর্টের সম্পূর্ণ ভিউ দেখা যাচ্ছে। ওই যে রেস্টুরেন্টে মানে এই রিসোর্টের সিস্টেম হচ্ছে এই পাশে যতগুলো আছে কাপল রুম, 2 জন থাকা যাবে, আর এই পাশে যেগুলো আছে অপোজিটে এইগুলো সব ডাবল রুম। আর এইখানে ডাবল বলতে 4 জন থাকার কোনো বেড নাই। এখানে যতগুলো আছে 3 জন থাকার মতো বেড। সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে খাবারের মেনুগুলো দেখাচ্ছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হই আমাদের প্রথম গন্তব্য ভোলাগঞ্জ, সাদা পাথর। হোটেল থেকে নৌকা ঘাট মাত্র 5 মিনিটের রাস্তা। অটো ভাড়া নিয়েছিল 10 টাকা করে পার পারসন। আমরা চলে আসছি ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ ঘাটে। এখান থেকে লঞ্চ ভাড়া নিয়ে যেতে হবে সাদা পাথর মেইন স্পটে। এখানে প্রচুর রোদ, তো আপনারা চাইলে এখান থেকে সানগ্লাস নিতে পারেন। এগুলা পার পিস 100 টাকা, যেটাই নেন 100 টাকা, মাত্র 100 টাকা। কেমন হয়েছে 100 টাকায়? পারফেক্ট। সাদা পাথর মেইন স্পটে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে নৌকা নিয়ে যেতে হবে। গাইস, ভোলাগঞ্জ যাওয়ার জন্য আপনাদের এখানে যতগুলা নৌকা আছে সবগুলাই 800 টাকা করে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আপনারা যদি বেশি হন তাহলে পার পারসন 100 টাকা করে বেশি দিতে হবে। এমনিতে নর্মালি ওরা 8 জন করে নিয়ে যায়। আর হচ্ছে যদি আপনাদের কম হয় সেক্ষেত্রে আপনারা রিজার্ভ নিতে পারেন, বা আপনারা যদি 2-3 জন হয়ে থাকেন অন্য একটা নৌকায় অন্য গ্রুপের সাথে জয়েন করতে পারেন। আমাদের ওই পাশের ঘাট থেকে এই পাশের ঘাট পর্যন্ত আসতে সময় লাগছে 5 মিনিট।
এই 5 মিনিটের জন্য ওনারা একটা বোর্ড 800 টাকা নিয়েছে। আমরা 5 মিনিটে ওই পার থেকে এপারে চলে আসলাম এবং আমাদের নৌকার নাম্বারটা মনে আছে 80। এখানে ডাবের দোকান আছে, আপনারা ডাব খেয়ে ফিরতে পারেন। গাইস, আপনারা এখান থেকে ঘোড়া নিতে পারবেন। হেঁটে যেতে লাগবে 15 মিনিট, ঘোড়া দিয়ে আসবে। এখানে অনেকগুলো ঘোড়া আছে, এগুলা আপনারা পাবেন 100 টাকার বিনিময়ে। একটা জিনিস নিয়ে চিন্তায় ছিলাম যে এত বড় একটা ওপেন স্পেস, এখানে যদি প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় তাহলে মানুষ কোথায় যাবে? তাদের জন্য চিন্তা নাই, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, এখানে টয়লেট আছে। গাইস, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাদা পাথর। তো এখানে প্রচুর সাদা পাথর আছে, সাথে কালো পাথর আছে। আমি জানি না এই জায়গাটার নাম সাদা পাথর কেন, সাদা কালো পাথর দিলে কি? আপনারা যারা প্রয়োজনীয় মালামাল রাখতে চান এই লকারগুলোতে রাখতে পারবেন, আনলিমিটেড টাইম, 100 টাকা। ভোলাগঞ্জ পৌঁছে সত্যি বলতে আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এত পরিষ্কার পানি আর এত সাদা পাথর দেখে মনে হচ্ছিল যেন কোনো বিদেশি লোকেশন। চারপাশের পাহাড় আর স্বচ্ছ পানির দৃশ্য উপভোগ করার অনুভূতি সত্যি অসাধারণ। আজকের সাদা পাথরের ভিউ দেখুন, অসাধারণ। আপনারা যারা সাদা পাথর আসবেন অবশ্যই ভালো স্যান্ডেল পায়ে দিয়ে আসবেন, কারণ এখানের পাথর প্রচুর পিচ্ছিল। সাদা পাথর থেকে ফেরার সময় আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে পারেন। ভোলাগঞ্জ ঘোরার পর আমরা সন্ধ্যার দিকে রিসোর্টে ফিরে আসি। এরপর সন্ধ্যায় আমরা যাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে। এটা সিলেটের সবচেয়ে পরিচিত এবং ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে একটি। মাজারে ঢোকার পর একটা আলাদা শান্তি অনুভব হয়। অনেক মানুষ এখানে জিয়ারত করতে আসেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রিসোর্টের বুফে ব্রেকফাস্ট করি। খাবারের কোয়ালিটি এবং পরিবেশ দুইটাই অনেক ভালো ছিল। ব্রেকফাস্ট শেষ করে আমরা রওনা দেই বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলের উদ্দেশ্যে। তো গাইস, আমরা এই মুহূর্তে আছি রাতারগুল মেন পয়েন্টে। এখান থেকে নৌকা নিয়ে আপনাদের ভিতরে যেতে হবে। আমরা এখন শুনবো কোন নৌকা কত টাকা। তো ভাই, নৌকা কত করে? ছোট নৌকা হচ্ছে ভাড়া আপনার একটা কি 5 জন 750 টাকা। আচ্ছা। আর ভিতরে যাওয়ার জন্য বনিবাগের প্রবেশ টিকিট আছে আলাদা 57 টাকা 50 পয়সা করে। আচ্ছা। আপনারা ওই যে ছোট নৌকা নেন 5 জন লোক, হ্যাঁ, 750 টাকা নৌকা ভাড়া আর 57 টাকা করে টিকিটে 5 জনে আইবে আরো 290। আচ্ছা। ওই টোটাল আপনাদের 1040 টাকা আসবে। আর বড়টা? আর বড়টা নিলে আইবে আপনার বড় নৌকা হইল গিয়া 1200 টাকা, ওই টিকিট 1500 টাকা পড়বে। এখানে যাওয়ার পর মনে হবে যেন অন্য এক জগতে চলে এসেছেন। আমরা ছোট নৌকায় করে বনের ভিতরে ঢুকেছিলাম। চারপাশে শুধু পানি আর গাছ। নৌকা ধীরে ধীরে যখন গাছের ভিতর দিয়ে যাচ্ছিল তখন পুরো পরিবেশটা অনেক শান্ত আর রহস্যময় লাগছিল। পাখির ডাক আর পানির শব্দ, পুরো জায়গাটা ছিল একদম ন্যাচারাল। সত্যি বলতে রাতারগুল এমন একটা জায়গা যেখানে গেলে মনে শান্তি চলে আসে। রাতারগুল ঘোরার পর আমরা যাই জাফলংয়ে। জাফলংয়ের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। একদিকে পাহাড়, অন্যদিকে স্বচ্ছ নদী আর পাথর। পুরো জায়গাটা দেখতে অনেক সুন্দর। দূরে ভারতের পাহাড় দেখা যাচ্ছিল এবং ডাউকি শহর দেখা যাচ্ছিল। আবহাওয়া ছিল অনেক শান্ত। আমরা নদীর পাশে কিছু সময় কাটিয়েছি, ছবি তুলেছি আর প্রকৃতিকে উপভোগ করেছি। জাফলংয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে পুরো জায়গাটা সাজিয়েছে। সব মিলিয়ে আমাদের সিলেট ট্যুর ছিল অসাধারণ। এই ট্যুরে আমরা প্রকৃতি, সৌন্দর্য, পাহাড়, নদী, সোয়াম্প ফরেস্ট আর সিলেটের ঐতিহ্য সবকিছু একসাথে উপভোগ করেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমরা ঢাকা থেকে রাতে আমাদের প্রাইভেট কারে রওনা দিয়েছিলাম।